আর জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চায়া কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। শুধু মানব নয়, আমরা রাখালিরা নয়। আরে বেলালের ওই সুর, বেলালের ওই বাক্যগুলো যখন বেলাল জবান দিয়ে পড়ে, আমরা রাখালেরাও তার প্রেমে আসক্ত হয়ে যাই। আল্লাহ কয় বান্দারে যেদিন পৃথিবীর মধ্যে যা কিছু জন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, বুঝাইব কেমনে? রাহমাতুল লিল আলামিন বলে আমি দুনিয়া থেকে বিদায় নিছি আমার উম্মতের জন্য। উম্মতিরা যখন কোন নেকির কাজ করে, আমি রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, রব্বে কারীমের দরবারে আমার উম্মতের হইয়া প্রার্থনা করি, ইস্তেগফার করি, তওবা করি। আবার যদি কোন উম্মত ভালো কর্ম করে, আমি প্রশংসা করি আল্লাহর দরবারে। এই নবীর পক্ষে আপনাদের থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আর জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চায়া কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। একটু জোরে জোরে বলা যাবে না? বল মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বল না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর, ওর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসি তাই দেখো না মদিনা মদিনা। বলো না মদিনা মদিনা। এর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলা নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলা নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না, মদিনা। একটু জোরে জোরে বলা যাবে না? মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা। বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও আল্লাহু আকবার বলেন। এর কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
আয় হায় দিদার চাইলে কাঁদো তোমরা, দিদার চাইলে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। এ দুনিয়ার মুসলমান বেলাল ইবনে রাবাহ ও যুবক, নবীর পাগল হইলেন, এমন পাগল হইলেন। এই বেলাল কালেমা পড়ে ছোট্টবেলা থেকে রাবাকে জিগায়, বাবা গো এই আসমানের মালিক কে, জমিনের মালিক কে? এর অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানানা ফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমরা এখন অন্যের পিছে পিছে দৌড়ানো শুরু করেছি। এ মুসলমান যুবকেরা দিলের কান্ডা লাগা শোনো, বেলাল নিজেকে নিয়ে ব্যস্ত। রব্বে কারিমে আকাশ বানাইলো কে? সূর্য ডুবায় কে? সূর্য উদয় করে কে? এই পৃথিবীর মধ্যে বাতাস দেয় কে? কে রাত বানায়, কে দিন বানায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর ছোট্ট বেলাল ডাকতে বলে বাবাকে, বাবা গো ও বাবা, এই পৃথিবী কে রাত বানায়, কে দিন বানায়? আমার মালিক কে? তোমার মালিক কে? বাবা গো এই চন্দ্র সূর্যের মালিক কে? একটু আমারে বুঝায় দাও। রাবা বলে, বাবা সব কিছুর মালিক আমাদের নেতা, আর তোমার মালিক আমি নিজেই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বেলাল বলে, না না, এই সব কিছুর মূলে একটা হাকিকত আছে, সব কিছুর পিছনে একটা হাকিকত আছে। রাবা তৎকালীন জামানায়, রাসূলের জামানায় একজন ভালো কৃষক ছিলেন গো মুসলমান, শুনে নাও। এবার রাবা চিন্তা করে সন্তান নিয়ে বেকায়দায় পড়ে যাব, অভাবীর সংসার। ছেলের অপরাধে নিজের গলায় ফাঁসি পড়বে, ছেলেকে রাখা যাবে না ঘরে। ছেলেকে নিয়ে বাজারে বিক্রি করে দিলেন। এরে মুসলমান শোনো, লম্বা আলোচনা, নবীর উম্মতেরা শোনো। এবার বেলালকে বিক্রি করে দিলেন কিছু হাদিয়া পাইয়া। বেলালকে বিক্রি করে দিলেন। বেলালের মালিক হলেন তৎকালীন জামানায় উমাইয়া। উমাইয়া কিনে নিয়ে যা বললেন, বেলাল আমি তোমার মালিক, খাওয়াই পড়াই সবকিছুর দায়িত্ব আমার। তুমি বকরি চড়াইবা আর খাওয়ানোর দায়িত্ব আমার, এই কামরার মধ্যে থাকবা। বেলাল বকরি নিয়ে যায়, জঙ্গলায় তারাইতে যায়, আর গবেষণার মধ্যে পড়ে যায়। বেলাল জমিনটা আসমানটাকে বানাইল, কে যেন ডাকতে বলে, বেলাল রে সবের মূল হলো আমার আল্লাহ। তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, দিলের কান্ডা লাগে শোনো, বেলাল কালেমা পড়ে রে চোখের পানি ফেলে ফেলে কান্দার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কাল্লা, আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ নাই। এই সূর্যোদয় হওয়ার মতো কোনো ক্ষমতা কারোর দেওয়া নাই, ডোবানোর ক্ষমতা কারোর দেওয়া নাই। বাতাসের মালিক তুমি, জমিনের মালিক তুমি, আমার মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমি তোমারে মেনে নিলাম। হযরতে বেলাল কালেমা পড়ে গো, বকরিগুলো চারিদিকে ঘিরিয়া ঘিরিয়া, বেলালের চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া শুধু পাথরের মধ্যে চাটা দেয়, বকরিগুলোর পেট ভরে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাখালেরা সারাদিন ভরে চড়ায়,
একটা বকরির পেট ভরে না, কিন্তু রহমতের নবীর খাতিরে রব্বে কারীম বেলালের বকরিগুলো দৌড়ানো লাগে না, ঘোড়া লাগে না, শুধু পাথরের মধ্যে চাটা দেয়, পেটটি ভরে যায়। এটা যে কি নিয়ামত রে যুবক সৈন্য। লোকজনের রাখালেরা যা বলে, বেলাল রে তুমি কি কবিতা পারো? বেলাল বলে কোন কবিতা নাই, এটা আমার রব্বে কারীমের শান। এটা যখন আমি পড়ে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা যখন পড়ি আমি বেলালের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি বেলাল শান্তি পাই, আমি বেলাল মনে আনন্দ পাই। পৃথিবীর সবচাইতে দামি বাক্য এটা, আমি বেলাল জীবন দিয়া দিবারে। তবু এই বাক্য সর্বনাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের বিরুদ্ধে অভিযোগ, উমাইয়ার কাছে খবর এসে গেল, উমাইয়া রে তোমার বেলাল যখন কবিতা আবৃত্তি করেন, ও যুবক কোন কবিতা যেন পাঠ করে, আর এই কবিতা শোনার জন্য সমস্ত সমস্ত মানব প্রাণীর যত প্রাণী আছে সবাই কান তাক পেতে থাকে। শুধু মানব নয়, আমরা রাখালিরা নয়। আরে বেলালের ওই সুর, বেলালের ওই বাক্যগুলো যখন বেলাল জবান দিয়ে পড়ে, আমরা রাখালেরাও তার প্রেমে আসক্ত হয়ে যাই। প্রেম কারে কয়ের যুবক শোন, প্রেম কারে কয়ের যুবক শোন। দেখতে বলে উমাইয়া রে আমরা শুধু মানুষ নয়, উটগুলো বকরিগুলো খানা সারিয়া দিয়া বেলালের দিকে তাকায় থাকে রে। এই কারণে আমার উট বকরিগুলো কাবু হয়ে যায়। কারণ খানা খায় না, শুধু তাকায় থাকে বেলালের দিকে। কিসের জন্য? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা বলেন না, আল্লাহর প্রতি পাগল হয়ে যায়। পশু পাখিগুলো মওলার প্রতি পাগল হয়ে যায়, নবীর প্রতি পাগল হয়ে যায়। উমাইয়া ডাক দে বলে, বেলাল, বেলাল রে তুমি নাকি নতুন একটা কবিতা আবৃত্তি করেছো, তুমি নাকি নতুন একটা কবিতা বলো রে বেলাল। বেলাল বলে, হুজুর আমি কোনো কবিতা মুখস্থ করি নাই, আমি কোনো গান বলি না, শান বলি না। নবী কয়, বলো রে বেলাল তোমার কবিতাটা কত সুন্দর। আর মুসলমান উমাইয়া কয়, বেলাল রে বলো বেলাল তোমার কবিতাটা কি মজা, একটু আমি শুনে দেখি। বেলাল বলে, হুজুর এই কবিতা পড়তে হলে পবিত্র হওয়া লাগবে, এই কবিতা শুনতে লাগলে পবিত্র হওয়া লাগবে। উমাইয়া কয়, কি বলতে চাও? বলে, শুনে নেন। আগে জানতে চাই আপনার মালিককে। বেলাল জিগায়, এই উমাইয়া তোমার মালিক কে? আমার মালিক আমি নিজে। নাউজুবিল্লাহ বলে। এই উমাইয়া তোমারে খাওয়াই কে? বলে, আমি নিজে খাই। তোমারে কে বাঁচাই রাখে? বলে, আমি নিজেই। বাঁচানো মরণ সব দায়িত্ব আমার। উমাইয়া কয়, বেলাল রে তোমার মালিক কে? তুমি কি জানো তোমার আমি কড়াই করিস? তোমার বাবা এখন মালিক নয়, তোমার মা এখন মালিক নয়, রাবা এখন দাবি করলেও পাবে না তোমার রে বেলাল। তোমার মালিক আমি। তুমি বলো তোমারে খাওয়াই কে? বেলাল বলে, আমার আল্লাহ। আর একটু জোরে। মুসলমান বেলালের মুখে বাণী যখন শুনছো, মায়ের এমন রাগান্বিত হয়ে গেছে, বেলালের প্রতি রাগ করে কয়, বেলাল তুমি কি বলতে চাও? তোমারে খাওয়াই তো আমি, সেই রব্বে কারীম তার নাম বলো, সে কেমনে খাওয়ায়? খাই তো আমি। বেলাল কয়, না না আমার রব আমারে খাওয়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল বেলাল রে তোমার মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ।
আর একটু জোরে বলো আল্লাহ। রব্বে কারিম আপনার আমার মালিক। বেলাল ডাক দি বলে উমায়ারে সবকিছুর মালিক আমার আল্লাহ, তোমার বাসাই কে আমার আল্লাহ। উমায়া কয় বেলাল রে ভুল করেছো, তুমি কি জানো তোমার বাসায় রাখছি আমি, খাওয়াই আমি, পড়াই আমি। বেলাল কয় না আমি মানি না, সবকিছু আপনার আমার, জমিন আসমানের জমিন আমার আল্লাহ, সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ। গড়েছে যিনি, জুড়েছেন আমার আল্লাহ, বানাইছে কে আমার আল্লাহ, সৃষ্টি করছে কে আমার আল্লাহ, আপনার আমার মালিক কে আল্লাহ, আবার শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন পৃথিবীর মধ্যে যা কিছু জন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করব কার? একটু জোরে চিল্লায় বলেন কার? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি, ওরে পাহাড় জইলা সুরমা হইল, মুসা জ্বলে না। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহুম্মা চার ব্যবস্থা করছে ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলাল ডাক দিয়ে বলে উমাইয়া, ও উমাইয়া শোনো, সব কিছু শেষ করে দিবে তার মালিক আল্লাহ, পাঠাইছে আমার আল্লাহ, হুকুম মানবো আমার আল্লাহ, গোলামি করবো আমার আল্লাহ। আমি কিচ্ছু বুঝি না, কোনো কবিতা পড়ি না, আমি যদি কবিতা পড়ি শোনো সেই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।